পরম করুণাময়। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, মহাপরাক্রমশালী, নিহায়াত রহমওয়ালা, তানার নামে শুরু করছে আজকের সবক। আজকের সবক হচ্ছে সবক নম্বর 10। আমরা এই সবকটি আগে পড়ে এসেছি, অর্থাৎ আমরা আগে পড়ে এসেছি জজম আর সুকুন কি বা কাকে বলে। আমরা মাদ্দার ক্ষেত্রে যখন আমরা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা পড়েছিলাম, সেই সময় আমরা জজম বা সুকুন সম্পর্কে পড়েছিলাম। সবার মনে আছে, যখন ইয়া মাদ্দা পড়েছিলাম, ইয়া মাদ্দা যখন পড়েছিলাম, বলেছিলাম ইয়ার উপরে যেটি ছিল এরকম বাঁকা মতো, এটাকে আমরা কি বলেছিলাম? জজম বা সুকুন। সবার মনে আছে? তখন বলেছিলাম এই ইয়াকে বলেছিলাম ইয়া সাকিন। যার উপরে জজম বা সুকুন থাকবে তাকে সাকিন বলা হবে, তো ইয়া সাকিন। সেখানে এটিও বলেছিলাম যে অক্ষরের উপরে জজম বা সুকুন আসবে তাকে সাকিন বলা হবে। মনে করেন এই বা আছে, বা এর উপরে জজম বা সুকুন এলো, একে বলা হবে বা সাকিন। মনে করেন তা এর উপরে জজম বা সুকুন এলো, একে বলা হবে তা সাকিন। এই পর্যন্ত মনে হচ্ছে সবাইকে বোঝাতে পেরেছি। এই যে সাকিন কেমন করে পড়তে হয়, ইয়া মাদ্দার সময় বলে দিয়েছিলাম আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, যেমন হামজা ইয়াজের ই, তাহলে ওটি হামজার সঙ্গে মিলিয়ে পড়েছি ইয়াটা। এখানেও তাই, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকবে, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকবে, সেই অক্ষরটাতে, সেই অক্ষরটিকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন গইনের উপরে জজম বা সুকুন আছে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, না কিতাবটা আর একটু বড় করলে মনে হয় ভালো হয়? দেখেন, এই গইনের উপরে জজম বা সুকুন আছে। এই জজম বা সুকুন যেহেতু গইনের উপরে আছে, তাহলে এই গইনটি কি হবে? এটা ইয়া পেশ ইউ আছে। এই গইনের উপরে সুকুনটা থাকার কারণে এটি এই তার আগে ইয়া পেশ ইউ এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া গইন পেশ এও, ইয়া গইন পেশ এও, এও নি। এটি ইয়া নুন জের, নুন ইয়াজের নি, এও নি। তাহলে আমরা সাকিন বুঝে নিলাম। ভাই বলেন তো, সাকিন কে বুঝতে পারলেন না? বলেন ভাই, যদি কারো অসুবিধা হয়। সাকিন আগে পড়ে এসছে হরফে মাদ্দা হরফে লিনে, ইয়া সাকিন অ সাকিন। এখানে ইয়া সাকিন অ সাকিনের সাথে সাথে আরো অক্ষরের সাকিন গুলো চলে এসছে। বলেন ভাই। বলেন, কারো কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে আমরা পড়বো হামজা সাকিন। হামজা সাকিন মানে কি? তাহলে আমি এখনই বললাম, প্রত্যেকটি যে অক্ষরের উপরে জজম বা সুকুন আসবে, সেই অক্ষরটিকে আমরা কি করব? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। ডান দিকের অক্ষরের সাথে কি করব? মিলিয়ে পড়ব। তাহলে আমি কি বলেছি? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের উপরে জজম বা সুকুন আসতে পারে। প্রত্যেকটি অক্ষরের উপরে কি আসতে পারে? জজম বা সুকুনটি আসতে পারে। তো এই জজম বা সুকুন প্রত্যেকটি অক্ষরের উপরে আসতে পারে, তার সাথে সাথে যদি হামজার উপরে আসে, যখন আমরা এই জজম বা সুকুনটা হামজার উপরে দেব, তখন এই হামজাটার উচ্চারণ না হয়ে ধাক্কা হবে। যেমন এখানে দেখেন এই র পাশে হামজা আছে, এখানে মিস্টেক হয়ে গিয়েছে, এখানে সুকুন আছে, এখানে আমি সুকুন দিয়ে দিচ্ছি। এই সুকুন দিয়ে দিলাম। তো দেখেন এক র, এই ধাক্কা দিতে হবে। র যখন পড়বো, র টান দেব না, কারণ এই হামজার উপরে সাকিন এসছে বা সুকুন এসছে হামজার উপরে, তাই এই হামজাটা ধাক্কা হবে। তাহলে আমরা হাম সাকিনের একটি কায়দা এখন পড়ে নিলাম, সেটি কি?
যদি হামজার উপরে জজম বা সুকুন আসে, কারোর উপরে নয়, যদি হামজার উপরে, যদি হামজার উপরে জজম বা সুকুন আসে, তাহলে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। কেমন করে পড়তে হবে? ধাক্কা দিয়ে। তাহলে হামজা সাকিন কেমন করে পড়বো? ধাক্কা দিয়ে। যেমন এ র তা আ তু না, ইয়া আ দিকা, তা আ মুরুনা। এটা হয়ে গেল আমাদের ধাক্কা দিয়ে পড়া। নেক্সট, এই পর্যন্ত যদি কেউ বুঝতে না পারেন ভাই জিজ্ঞাসা করেন, যেমন আমি বুঝতে পারিনি। হুজুর আর একবার পড়িয়ে দিন হামজা সাকিনেরটা। পড়িয়ে সবগুলোই দেবো, আগে বলেন বুঝতে পেরেছেন কিনা বলেন। হুজুর এটা আমি জি, তাহলে কি বললাম? যখন হামজার উপরে জজম বা সুকুন থাকবে তখন হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এখানে হামজা কফ জের এক, আর এই রর পাশে যে হামজা আছে তার উপরে দেখেন জজম বা সুকুন এসছে। তাহলে এই জজম বা সুকুন আসার কারণে এই হামজাটাকে ধাক্কা দিয়ে পড়বো, টান হবে না এখানে। এখানে যেমন কাফ তাজের কিত আছে একটা, এই যে কিত দেখতে পাচ্ছেন, তো এই তায়ের জায়গায় যদি হামজা চলে আসে, তার উপরে যদি জজম বা সুকুন থাকে, তখন আমরা কিত আর পড়বো না, কি ধাক্কা দেবো, কি কি ধাক্কা। জি, জি এবারে বুঝতে পেরেছেন। নেক্সট আমরা জি। শিখবো কলকলা। কলকলা মানে কি? পাঁচটি অক্ষর এমন আছে যে পাঁচটি অক্ষরের উপরে জজম বা সুকুন আসলে সেই পাঁচটি অক্ষর নিজের মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। যখন আমরা সেগুলো উচ্চারণ করব, সেগুলো কি হয়? নিজের মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। পাঁচটি অক্ষরকে বলা, পাঁচটি অক্ষর কি কি? কফ, ত, বা, জিম, দাল। পাঁচটি অক্ষর কি কি বললাম? সবাই বলেন, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। যদি এই পাঁচটি অক্ষরের উপরে জজম বা সুকুন আসে, তাহলে এই পাঁচটি অক্ষর কি হবে? এই পাঁচটি অক্ষর নিজের মাখরাজের সাথে লেগে আলাদা হয়ে যাবে। যেমন ধরেন বা, কফতা, বা, জিম, দাল, যাদেরকে একত্রে বলা হয় কুতবু জাদ্দিন। কুতবু মনে রাখার জন্য, কুতবু জাদ্দিন। কু থেকে কফ, তু থেকে ত, বু থেকে বা, আহ যা থেকে জিম, আর দাল থেকে দাল, দিন থেকে দাল। তাহলে কুতবু জাদ্দিন কে বলা হয় কুতবু জাদ্দিন। তো এই পাঁচটি অক্ষরের উপরে যদি জজম বা সুকুন চলে আসে, তাহলে সেই অক্ষরগুলো ধাক্কা হবে, ওই সরি, মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন হামজা বা জাবার আব, কফ ত জাবার কত, বুরুজ, মুহিত। বলেন ভাই, কে কে বুঝতে পারেননি বলেন এবার। জি ভাই, শাহ আলম ভাই কিছু বলবেন? বুঝতে পারছি না কিভাবে মানে পড়তে হবে, মানে কি রকম ধাক্কাটা হবে। ধাক্কা বলতে নিজের মাখরাজের সাথে লেগে আলাদা হয়ে যাবে। অর্থাৎ দেখেন, হামজা বাজ আমার আব, তাহলে ধরে আছি, যখন আমার ঠোঁটটা ছেড়ে দেবো সেটি হয়ে যাবে ধাক্কা। আব, আব, কত, কত, বুরুজ, বুরুজ। বুঝতে পারছেন? হম। জি, উচ্চারণটা একবারই হবে জি, এখানে। উচ্চারণটা দুবার হবে না। ওটি তাসদিদে গিয়ে হুম। আব্বা, ইব্বা, উব্বা তাসদিদে আসবে, ওটা আজকে পড়িয়ে দেবো। এখানে কেবলমাত্র কি আছে? আব, 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 হ্যাঁ, হামজা, আব, হামজা বাজাবার আব। আব, আব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি, হামজা বাজাবার আব। তাহলে তা- আজ যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলেন, না হলে আমি এবার এগুলো পড়াবো। তাহলে চলেন, সবাই আমার সাথে সাথে পড়েন। প্রথমে সাকিনেরটা পড়াবো, আমি একটি বানান করে দেব, আপনারা বাকিগুলো বানান করবেন। দ্বিতীয়টি আমি সবগুলো পড়িয়ে দেবো, একটি বানান করে দেবো, বাকিগুলো আপনারা বানান করবেন। তৃতীয়টিও। তাহলে বলেন ভাই, মান্নান শেখ ভাই কিছু বলতে চাইছেন? না হুজুর। আচ্ছা ভাই, যদি কারোর কোনো কথা বলার থাকে বলবেন, সমস্যা নেই। আসসালামু ফাহিম, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। বলছি হুজুর, আমি একটু রাস্তায় ছিলাম, এই জন্য মানে বুঝতে পারিনি, একটু শুরু থেকে বলা যাবে? আচ্ছা ভাই, 13 মিনিট হয়ে গিয়েছে, শুরু থেকে বলা সম্ভব নয়।
আপনার না একটা না। কথা বলে দিই, আমি এটি যখন পড়াবো তখন একটু শুনে নেবেন। আর এই লিঙ্কটি জি যখন আমি দিয়ে দেবো ক্লাসে, সেটি দেখে দেখে করে নিতে পারবেন। এই সবকটা হয়তো জি। আপনার এখনই ছেড়ে গিয়েছে, সেটি দেখে করে নেবেন। আর দ্বিতীয় নম্বর সবক, আরো একটি সবক পড়াবো আজকের, সবক নম্বর 11, সেটিও আপনি তখন ভালো করে শুনে নেবেন, সেটি ক্লাসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু 13 মিনিট হয়ে গিয়েছে, হুম। 13 মিনিট ধরে এটা বুঝিয়েছি, তাহলে আবার 13 মিনিট ধরে বোঝালে 26 মিনিট পার হয়ে যাবে, যেহেতু সময় অল্প। তাহলে চলেন ভাই। না মানে, না মানে হুজুর মানে ওই মানে নাইট করে রুম আসতেছিলাম, হ্যাঁ, বুঝতে পেরেছি, এই আসার পর সমস্যার জন্যই তো দেরি হয়েছে। শাহিন আলী ভাই, হ্যাঁ, বুঝতে পারছেন? শাহিন আলী ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আফজালুর রহমান ভাই, আপনি বুঝতে পারছেন? আফজালুর রহমান, জি আলহামদুলিল্লাহ। জি, গুয়াহাটি, আফজালুর রহমান ভাই, তাহলে আপনি বুঝতে পারছেন। আচ্ছা, জি হালিমুদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ। হালিমুদ্দিন ভাই, আপনি বুঝতে পারছেন? ভাই হালিমুদ্দিন ভাই, জি আলহামদুলিল্লাহ। রহিমউদ্দিন ভাই, আপনি? আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, তাহলে চলেন পড়িয়ে দেই একবার। জি, সবাই তাহলে ধ্যান দিয়ে শোনে না, সবাই ধ্যান দিয়ে শুনবেন, ঠিক আছে? সবাই বলেন আমার সাথে সাথে, ইয়গনি। ইউগনি। মাশাআল্লাহ। তাহলে ইয়া গাইন পেশ ইয়, সবাই বলেন, ইয়া গাইন পেশ ইয়, নুন ইয়া জের নি, ইয়গনি, বা সিন জবর বাস, কাফ তাজের কিদ, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। তাহলে সবাই আমার সাথে সাথে বলেন, ইয়গনি, বাস, কিদ, লাইসা। তাহলে গয়নের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইজরা কেমন হবে? গয়নের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এইটুকু ইজরা। এবারে আমরা দ্বিতীয় লাইন পড়বো, হামজা সাকিন। সবাই পড়েন আমার সাথে সাথে, ইকরা, তাআতুনা, ইয়াতিকা, তা'মুরুনা। আমার সাথে সাথে বলেন, হামজা কফ জের ইক, র আলিফ জবর র, র হামজা জবর র, ইকরা। ধাক্কা দেন, র হামজা জবর ধাক্কা দেবেন, ইকরা। তা হামজা জবর তা, তা অপেশ তু, তা তু, নুন জবর না, তা তু না, ইয়া তিকা, তা মুরুনা। তারপরে চলেন কলকলা, কিভাবে বলেছিলাম, ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। সবাই বলেন আমার সাথে সাথে, আব, কত, বুরুজ, মুহিত। আবার বলেন, আব, কত, বুরুজ, মুহিত। জি ভাই, এবার বলেন কোন পড়াটা কে বুঝতে পারছেন না, বলেন ভাই আমাকে, কোন পড়াটা কার বলে দিতে হবে। আমি কিন্তু আবার বলছি, পড়া ধরবো। হুজুর আমাকে একটু শেষে ধরবেন। অবশ্যই, আপনার নাম এমনি থেকে এম দিয়ে শুরু হয়, অনেক শেষেই আসবেন আপনি। সবাই বুঝতে এগুলো পেরেছে? সবগুলোই কি একসাথে পড়তে হবে? একসাথে মানে? মানে সাকিনের যতগুলো আছে সবগুলো মানে দুটো দুটো একসাথে মিলিয়ে পড়তে হবে, তাই তো? জি, ডান জি, দিকেরটা জি, যেটা ডান আছে দিকে, ডান দিকে অক্ষরের সাথে। ডান দিকের সাথে মিলিয়ে, সাকিন আছে মানে ডান দিকের সাথে মিলাতে হবে এটি, এটি এর হামজা সাথে সাকিনও সে তাই হবে, কলকাতা সে তাই হবে। হ্যাঁ, হামজা সাকিনে তাই হচ্ছে, কিন্তু ধাক্কা হচ্ছে, হুম। ঝাটকা হচ্ছে, আচ্ছা। সরি, ঝাটকা দিতে হচ্ছে হামজা সাকিনে। আচ্ছা, ঠিক আছে। ইকরা, জি।
ঝাটকা দিচ্ছিলাম, আর কলকলার ক্ষেত্রে জি। ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছিল। আব, কত, আচ্ছা। বুরুজ। জি ভাই, জি। তাহলে সবাই এখানে বুঝতে পেরেছেন। আচ্ছা চলেন ভাই, সবক নম্বর 11টা পড়াই। সবক নম্বর 11। মাশাআল্লাহ, এরকম বুঝতে পারলে খুবই ভালো হবে। সবক নম্বর 11 চলেন। সবক নম্বর 11 হচ্ছে তাসদীদ। সবক নম্বর 11 কি? সবাই বলেন আমার সাথে, সবক নম্বর 11 কি? তাসদীদ। তাসদীদ। সবক নম্বর 11 হলো তাসদীদ। আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে তিনটি ছোট্ট দাঁতের মতো দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে তাসদীদ, যেটি এরকম আছে। তাহলে এটি কি বলেছি আমি? বলেন ভাই সবাই, তাসদীদ। কি হলো? তাসদীদ। তাসদীদ। জি, এই তাসদীদ অক্ষরের উপরে বসে। তাসদীদ কোথায় বসে? অক্ষরের উপরে। অক্ষরের উপরে বসে। তাসদীদ অক্ষরের উপরে বসে। এর উপরে জাবার জের পেশ সবকিছু আসবে। তো আমরা কি পড়লাম? এই চিহ্নটার নাম হচ্ছে তাসদীদ, এটি অক্ষরের উপরে বসে। আচ্ছা, এই যে তাসদীদ, যে অক্ষরের উপরে তাসদীদটা থাকবে সেই অক্ষরকে দুবার পড়তে হবে। কবার পড়তে হবে? দুবার মনে পড়তে হবে। করেন এই বা আছে, আর এই বায়ের উপরে তাসদীদ আছে, তাহলে বাটা দুবার পড়তে হবে। বাটা কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। জি, একবার আগের অক্ষরের সাথে মিলাতে হবে, সাকিনের মতো আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে একবারে নিজে নিজে। যেমন ধরেন এই হামজাজের ই আর বার উপরে তাসদীদ দিয়ে ইব্বা আছে, এটি কেমন করে পড়বো? এটি পড়ার নিয়ম হলো, এটি কেমন করে পড়বো? তাসদীদ আছে, তাহলে এখানে এই বাকে প্রথমে একবার এই হামজার সাথে মিলাতে হবে, যেহেতু তাসদীদ আছে তাহলে একবার আগের অক্ষরের সাথে মিলাবো, তাহলে হামজা বাজের ইব, হামজা বাজের ইব একবার মিলালাম। আবার এটি একলা একা একা উচ্চারণ হবে, এই বা যাবার বা, ইব বা, কি উচ্চারণ হলো? ইব বা। জি ভাই, তাহলে এখানে হয়ে গেল হামজার উপরে যদি, সরি, যদি যে অক্ষরের উপরে তাসদীদ থাকবে সেই অক্ষরটিকে আমরা দুবার পড়বো। একবার আগে পরের অক্ষরের আগের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার একা একা, একবার একা একা। জি ভাই, তাহলে আমরা কি পড়লাম? যে অক্ষরের উপরে তাসদীদ থাকবে সেই অক্ষরটিকে আমরা দুবার পড়বো। একবার সেই অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে সাকিনের মতো, আর আরেকবার অক্ষরটি নিজে নিজে। যেমন এখানে দেখেন, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। বলেন ভাই, কে কে বুঝতে পারেননি? বলেন বলেন ভাই, কোনো সমস্যা নেই, কে কে বুঝতে পারেননি বলেন। মান্নান ভাই, আপনি বুঝতে পেরেছেন? কি বলবো? হামজা, হামজা বাজাবার বা, আর হামজা বা যাবার আব, আব, বা বা যাবার বা, বা বাজাবার বা, আব বা। আব্বা। জি, আগের অক্ষরের সঙ্গে মিলাতে হবে। আফজালুর রহমান ভাই, বুঝতে পেরেছেন? আব্বা, ইব্বা, উব্বা বুঝতে পেরেছেন? আব্বা কেমন জি পড়ছেন, ইব্বা? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, শাহিন আলী ভাই, আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। জি। ইকরামুল ভাই, আপনি? জি শাহজাহান, আলহামদুলিল্লাহ। শাহজাহান ভাই, আপনার খবর? বুঝতে পারছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি জি জি। মাশাআল্লাহ। বাসির আহমেদ ভাই? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।
জি। আচ্ছা, তাহলে চলেন। সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমি একটা বানান বলে দিয়েছি। প্রথম তাহলে হামজা বা যাবার আব, আবার বা যাবার বা, বাজেবর আব্বা। বা আব্বা, জি, হামজা বাজের ইব, বা বাজেবর যাবার বা বা, ইব, ইব্বা। মাশাল্লাহ। ইব্বা। তাহলে চলেন ভাই, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে যাচ্ছি, আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন, তারপরে আমি পড়া ধরা শুরু করব সবাইকে। ঠিক আছে? হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। পড়েন আফজালুর ভাই, কি হলো? পড়েন ভাই, হ্যাঁ হ্যাঁ। সবাই পড়েন, সবাই পড়েন, সবাই আমার সাথে সাথে পড়েন। আব্বা, ইব্বা, উব্বা, উব্বা, আত্তি, আত্তি, ইত্তি, ইত্তি, উত্তি, উত্তি, ইজ্জা, ইজ্জা, ইজ্জি, ইজ্জি, ইজ্জু। উম, ইজ্জু, আরো একটি নিয়ম দেখেন, আন, যদি এই নুন, আন্না, এক মিনিট, যদি এই আন্না, নুন, নুন বা মিমের উপরে তাসদিদ থাকে তখন গুণনা করতে হবে। কি বললাম? যদি নুন এবং মিমের উপরে তাসদিদ থাকে তাহলে গুণনা করে পড়তে হবে, গুণনা করা হুম, ওয়াজিব একালি পরিমাণ। গুণনা মানে কি? নাকে রাখতে হবে আওয়াজটা। হ্যাঁ। যেমন আন, এই নাকে রাখলাম, এর নাম গুণনা। তাহলে যখন মিম এবং নুনের উপরে এই তাসদিদ আসবে, যখন মিম এবং নুনের উপরে এই তাসদিদ আসবে তখন গুণনা করতে হবে। আন, না, আন্না, ইন্নি, ইন্নি, ইন্না। ইন্না, এই তিনটি আপনাদের পড়তে হবে না, এই তিনটি ভুল করে চলে এসেছে এখানে। তারপরে জাব্বি, জাব্বি, জিব্বি, জিব্বি, জুব্বি। জুব্বি, তারপরে ফা, আ, ফা, ফা, এটা টান হবে। ফা, কৌবি, কুবি, কুব্বি, ইয়াকা, ইয়াকা, ইয়াজুন্নু, ইয়াজুন্নু, সুম্মা। সুম্মা, জি, মাশাআল্লাহ। তারপরে নিচে সিন ইয়া এটা কি পেশ সুই, আনসারে? সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুইয়ি, র তাজাবার রত, সুইয়ি রত। সিন ইয়া পেশ সুই, র ইয়াজের ই, সুইয়ি, র তাজাবার রত, সুইয়ি রত। কি বললাম তাহলে? সুইরাত, সিন ইয়া পেশ সুই, সুইরাত, সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুইয়ি, র তাজাবার রত, সুইয়ি রত। কি বললাম এটি? সুই সুইরাত, এ রত। সুইরাত, মাশাআল্লাহ। তারপরে সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, র তাজাবার রত, সুই রত, সুই রত। সুইরাত, সুইরাত, আইন ত পেশ উত, তজের তি, উত্তি। আইন ত পেশ উত, তজের তি, উত্তিলাত, উত্তি। লাম তাজাবার লাত, উত্তিলাত, 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 উত্তিলাত। তাহলে কি বললাম? সুইরাত, সুইরাত, উত্তিলাত। ঠিক আছে? আচ্ছা ভাই, এবারে আপনারা সবাই বলেন এখানে আপনারা কি বুঝতে পারেননি বা কোন পড়াটি বুঝতে পারেননি? এই তাসদিদ কোনটি আপনারা বুঝতে পারেননি আমাকে বলেন, আমি বুঝিয়ে দেবো আরো একবার। কোথায় বুঝতে পারেননি? বাবা। জি ভাই, সবাই বুঝতে পেরেছেন? যদি সবাই বুঝতে পেরে গিয়ে থাকেন তাহলে রাইজ হ্যান্ড করেন, রাইজ হ্যান্ড। আপনাদের মোবাইলে হাত দেন, আর নিচে ডান দিকে রাইজ হ্যান্ড মানে আপনাদের নিজেদের হাত তুলতে হবে না, মোবাইলে দেখবেন একটা হাতের চিহ্ন আসবে। মোবাইল স্ক্রিনে হাত দিলে নিচে একটি লাভ মতো আছে, লাভ, হার্ট, হার্ট, লাভের চিহ্ন আছে। ওই লাভের চিহ্নর ওখানে হাত মারবেন, দেখবেন অনেকগুলো ইমোজি আসছে, সেখান থেকে হাতের চিহ্নটি মারেন। যারা বুঝতে পেরেছেন? জি ভাই,
নিচেরটি মাশাআল্লাহ। আরেকবার পড়িয়ে দেন। জি ভাই, সবাই বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। জি ভাই, মাশাআল্লাহ। তাহলে এটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখনই পড়িয়ে দিলাম। এবারে আমরা পড়া ধরা শুরু করব। ঠিক আছে, প্রথমে আমরা তাকতি নাম্বার 10-এ পড়া ধরবো, তারপরে তাকতি নাম্বার 11 যেহেতু সহজ, শেষে পড়া ধরবো পরের জুমটাতে। আগে এই জুমে তাকতি নাম্বার 10-এ পড়া ধরবো। সবাই মিউট করেন। হাত নামিয়ে নেন, সাহিল ভাই, মান্নান ভাই, আপনারা হাত নামিয়ে নেন। আব্দুল ওয়াকিল ভাই, আব্দুল ওয়াকিল ভাই আপনি আসেন। আব্দুল ওয়াকিল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। আফজালুর রহমান ভাই আপনি আসেন তো। জি বলেন। ভাই পড়েন এটি। ইয়া গজ গজ গপেশ ইউক জি, নু ইয়াজে নি ইউক নি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরেরটা। বাস সিন জবর বাস। মাশাআল্লাহ। আচ্ছা, 1 মিনিট ভাই, বাকি সবাই বসে আছেন দেখতে পাচ্ছি, কি ব্যাপার? উনি পড়ছেন, বাকিরা বসে আছেন কেন? সবাই পড়েন ওনার সাথে সাথে। ওনাকে ধরছি মানে এই নয় যে ওনার একা ধরছি, ওনাকে ধরছি মানে সবাইকে ধরছি। সবাই পড়বেন, তাহলে আপনাদের ভুলটা আপনারা বুঝতে পারবেন। সবাই পড়েন, সবাই পড়েন একসঙ্গে, সবাই পড়েন। না হলে পড়া আপনাদের হচ্ছে না ঠিক। পড়াটি সুন্দর করে করতে হবে, সবাই একসঙ্গে পড়বেন। যাকে পড়া ধরবো তিনি যখন পড়ছেন, তার পড়া হয়ে গেলে আপনারাও পড়বেন। জি ভাই, এটি পড়েন তো আফজালুর ভাই। কাপ তাজের কিপ। আনিকুল হক ভাই আপনি আসেন। আনিকুল হক। জি ওস্তাদ বলেন। জি, মাশাল্লাহ ভাই। আপনি প্রথমটি পড়েন, লাস্টেরটি। লাইসা মাশাল্লাহ, খুব সুন্দর। এটি পড়েন। বাস সিন জবর বাসিন বাস বাস। বাস 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 ইন যাবার বাস, বাস মাশাল্লাহ। বাস বাস এটিও বাস পড়েন। বাস 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 তাদের কে কিত। কিট কাত বাশির আহমেদ ভাই, বাশির আহমেদ ভাই আপনি আসেন ভাই, বাশির আহমেদ। বাশির আহমেদ ভাই আপনি আসেন। জি ভাই, আপনি এটি পড়েন। ইয়া গইন গো ইয়া গাইন পেশ ইয়ো, ইয়া গাইন পেশ ইয়ো। নোন নোন ইয়া দের নি, জে নি ইয়োগনি, গইন গইন ইয়োগনি। এটি পড়েন। বা সিনজাবার তাস বাস, বা সিনজাবার বাস। বাস মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই। মান্নান শেখ ভাই আপনি আসেন। জি হুজুর। পড়েন, প্রথমটি পড়েন। ও এখানে তো সমস্যা হয়ে গেল, এটাতে ভুলে যাচ্ছি মাঝখানেটা। গয়েন রে গয়েন। ওয়াইন
জি, ইয়া গইন ওয়া পেশ ইয়োগো, ওয়া ইয়া ওয়া গইন, গইন পেশি ইয়া গইন পেশ ইয়া ইয়োগো, ইয়া ইয়া গইন পেশি ওয়া নুন ইয়াসের নি, ওয়া নুন নুন ওয়াজের নি ইয়াগনি ইয়াগো নয় ইয়োগো, ইয়োগো নি। উইগনি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এমডি শাহ আলম ভাই আপনি আসেন। শাহ আলম আসসালামু ভাই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এখানে পড়েন। সবাই ওনার সাথে ওনার পরে পড়বেন, পড়েন ভাই। আলি বলেন হামজা হামজা কফ, হামজা কফ হামজা কবজের ইক, রা 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 আলিফ জবর রা, ইকরা। র, র, ঝাটকা মারেন, র, ঝাটকা দেন, রা রা র, আলিফ জবর রা, হ্যাঁ, ইকরা, র। জি ইকরা। মাশাআল্লাহ, তার নিচেরটা পড়েন দেখি, তার নিচেরটা। হামজা হামজা বাপ জবর আব, বাই মাশাআল্লাহ, খুব আব্বা, সুন্দর হয়েছে। আব্বা নয় আব, আব। আব হ্যাঁ, আব। রহিমউদ্দিন ভাই আপনি আসেন, রহিমউদ্দিন ভাই জি উস্তাদ। এটি পড়েন। তা তুনা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর একটা পড়েন। ইয়া আতুনা, আতিকা মাশাআল্লাহ, তারপরেরটাও আপনি পড়বেন। তা আমুরুনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আল্লাহ আপনার পড়ার মধ্যে বরকত দান করুন, আমাদের সবার পড়ার মধ্যে আল্লাহ বরকত দান করুন। জি, রমেশ আলী ভাই আপনি আসেন, রমেশ আলী জি হুজুর, পড়েন। আমি তো গালি আসি না, আমি তো ভালো করে বুঝতেও পারি নাই, শুনতেও পারি নাই না, ভিডিওটা দেখে রাত্রে শিখে নেব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সাদরেল উল্লাহ ভাই আপনি আসেন, সাদরেল উল্লাহ। জি হুজুর। জি ভাই, আপনি এটি পড়েন। পড়েন। কোনটা হুজুর? এই তো গোল দাগ দিয়েছি। রা মাশাআল্লাহ। ইকরা জি, এটি পড়েন। হামজা তা তা তুনা, তাউস্তু তা নু তুনা। তাউ তা তাউস্তু জান্নাহ তা তাতু। তুনা। জি মাশাআল্লাহ। আচ্ছা, হালিমউদ্দিন ভাই, হালিমউদ্দিন ভাই আপনি আসেন তো, হালিমউদ্দিন ভাই। জি হুজুর, একটু বেশি পড়বো। অসুবিধা আছে? তাড়াতাড়ি কোন, পড়বি। জি, এখান থেকে পড়েন, ইয়োগনি, ওখান একটু থেকে নয়। পুরোটা একবার পড়ছিলাম। পুরো আপনি এই এক কঠিন গুলো, র কঠিন গুলো, হ্যাঁ, এক এক র, ধাক্কা দেন, ঝাটকা দেন, ঝাটকা দেন। এক এক র হ্যাঁ, এক তার র তা তুনা ইয়া টিকা তা মুরুনা তা মিম টান হয়ে যাচ্ছে। মুরুনা মাশাআল্লাহ, তা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মুরুনা আব নিচের লাইনটাও পড়েন, পুরোটা পড়েন, পুরোটা পড়েন, নিচের লাইন পুরোটা পড়েন। আব আব তারপরে কত কত মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর বুরুজ মাশাআল্লাহ, তারপর মুহিত মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব মুহিত। সুন্দর হয়েছে ভাই। হুজুর, একটু উপরের লাইনটা পড়বো। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিন। হ্যাঁ, পড়েন, কোনো সমস্যা নেই, পড়েন। এগোনি জি, তারপর বাস কিত লাইসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। সাহিল ভাই, শেখ সাহিল ভাই আপনি পড়েন। শেখ সাহিল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। জি ভাই, পড়েন, শেষের লাইনটা আপনি পুরোটা পড়েন। শেষের লাইনটা পুরোটা পড়েন আপনি। আব
জি, তারপর ক- কত। কত, জি, তারপর আহ, বুরুজ। রু, জি, মাশাআল্লাহ। শেখ শাহজাহান ভাই আপনি আসেন, শাহজাহান ভাই। জি হুজুর। জি ভাই, আপনি এটি পড়েন, শেষের আগেরটা এটি। রুজ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর একটা পড়েন। নুন, রুজ, ওয়াহিদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওহিত, জি ভাই, এটি পড়েন তো। আপনি আসলে কি সুন্দর সাথে স লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, লাম লাই সা। লাম ইয়াজাবা লাই সুন্দর লাই সা জি, ইত্তা মাশাআল্লাহ, খুব সুন্দর ইত্তা হয়েছে। লাই সা। আচ্ছা, শাহিন আলী ভাই আপনি আসেন, শাহিন আলী ভাই আপনি পড়েন। জি। জি, একদম এটি পড়েন প্রথমে। হামজা, ইকরা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর একটা তারপরটা হচ্ছে আপনার উম, বলেন তা আ। তা, তা ইয়া, তা লিখছে তা, ওয়া ইক, তা আতুনা। তাতুনা, তাতুনা। জি। মাশাআল্লাহ। আচ্ছা, ইকরামুল ভাই আপনি আসেন, ইকরামুল ভাই আপনি আসেন। জি। শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। হুজুর বলছে একবার যদি ইজরা করে পড়তো তাহলে একটু সুবিধা হতো, কিছু কিছু জায়গায় ভুলে যাচ্ছি তো সামনের জন্য দেখে ওটা একটু মনে পড়ে যেত আবার। ইজরা বলে কিছু দেবো কিছু আমি। জন যদি ইজরা আচ্ছা, করে পড়তো। আচ্ছা, ঠিক আছে, ইকরামুল ভাই আপনি প্রথমে। ইউপি, আচ্ছা, এক মিনিট, সময় যে ইউপি। এক মিনিট, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় জুমের লিংক দিয়ে দিচ্ছি। সেখানে ইকরামুল ভাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে এবং দুটো তিনটে ইজরা করে দেবে। তাহলে সবার হয়ে যাবে। প্রত্যেকটা লাইন থেকে একটা করে উনি ইজরা করে দেবেন। সবার পড়া হয়ে যাবে এবং দ্বিতীয় তাকতি নাম্বার, সবক নম্বর 11টাও পড়া ধরবো। তাহলে চলেন ভাই, জি। সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমরা দ্বিতীয় পড়াটি শুরু, দ্বিতীয় সবক জুমটি শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।